বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা মেরাজের ঘটনাকে উল্লেখ করতে গিয়ে এক পর্যায়ে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সেখানে সিদরাতুল মুনতাহা রয়েছে। সিদরাতুল মুনতাহা একটি বড়ই গাছ। সেই গাছ সম্পর্কে কিতাবাদের মাঝে এসেছে যে সেই গাছটি সপ্ত আকাশে, আবার কোথাও এসেছে যে এটা ষষ্ঠ আকাশে। উভয়টাকে মিলিয়ে দেওয়া হয় যে সেই গাছের গোড়া হলো ষষ্ঠ আকাশে, আর তার আগা বা ডালপালা এগুলি হলো সপ্তম আকাশে। সেই গাছের অবস্থা কী হবে? তো গাছের যে পাতাগুলি রয়েছে এগুলি হাতির কানের মতো বড় বড় হবে, তার ফলগুলো মটকার মতো বড় বড় হবে। তো সেই গাছের মধ্যে আল্লাহ তাআলার কুদরতে ফেরেশতারা প্রত্যেকটা পাতায় পাতায় রয়েছে। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। তো সিদরা বড়ই গাছ, মুনতাহা শেষ প্রান্ত। তো তা উপর থেকে যে সমস্ত ফেরেশতারা আসে, এখানে আসিয়া তারা থেমে যায়, এর নিচে নামে না। আর নিচের থেকে যে সমস্ত ফেরেশতারা আনাগোনা করে তারা সেখানে পর্যন্ত গিয়ে থেমে যায়, তারপরে তারা আর উপরে যায় না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম তিনি সেই সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আপনি এখান থেকে আপনি একা একা সফর করুন। তো সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা ওনার ভ্রমণগুলি পূর্ণ করেন। তো সিদরাতুল মুনতাহা একটি বড়ই গাছ, আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই নিদর্শন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে দেখে এসেছে এবং তার আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সূরা আন-নাজম যাহা ২৭ পারার মধ্যে রয়েছে, সেখানে সেই গাছের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।